মহিলাদের স্বনির্ভর করতে ও তাদেরকে আর্থিক সচ্ছলতা দিতে এগিয়ে এসেছে স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রুপ। মহেশতলা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই স্বনির্ভর গোষ্ঠীর সহায়তায় আজ সফলতম মুখ দেখেছেন পিঙ্কি দাস। স্বাবলম্বিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। নিজের হাতের নিপুণ দক্ষতা, অদম্য পরিশ্রম এবং নিজের প্রতি অগাধ বিশ্বাসকে সঙ্গী করে তিনি হয়ে উঠেছেন এক সফল নারী উদ্যোক্তা। নিজের উদ্যোগে তিনি মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বিভিন্ন মেলায় ঘুরে তা বিক্রি করেন। ২৩৩ বছরের প্রাচীন শ্রী চণ্ডীমাতার মন্দিরের বাৎসরিক পুজো উপলক্ষে বসেছে এক সুবিশাল মেলা। এই মেলায় পিঙ্কি দাস নিজের একটা স্টল লাগিয়েছেন। প্রথমে স্টল লাগাতে গিয়ে বাধার সম্মুখীন হলেও স্থানীয় পুরপিতা ঘনশ্রী বাগের সহায়তায় তিনি শেষমেশ নিজের স্টলের একটা জায়গা সাজিয়ে বসতে পেরেছেন। তার মতো মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য পুরপিতাকে অশেষ ধন্যবাদ জানান তিনি। এই মেলা আগামী ৭ই ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলাতে রয়েছে বিভিন্ন জয় রাইড, মনোহারি দোকান, খাবারের দোকান সহ একাধিক স্টল। এদিন পিঙ্কি দাস জানান যে সব মহিলারা নিজের পায়ে দাঁড়াতে ও স্বাবলম্বী হতে চান তাদের অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সাথে যোগাযোগ করা উচিত, তাহলে তারা স্বাচ্ছন্দ্যের সাথে জীবন বাঁচাতে পারবেন। মানে ভালোই পেয়েছিলাম। প্রথম দিকে আমি যখন এসেছিলাম, আমি এবং আমার আরেকজন সহকর্মী আছে, আমরা দুজনে এসেছি দুবার, অনেকবার ৩-৪ বার আমরা ঘুরেছি। দিনে দুবারও এসেছিলাম অনেক সময়। তখন একটু অসুবিধা হয়েছিল। এখানকার যে কাউন্সিলর উনি আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে। উনি এখানকার মেলা কমিটিকে বলেছে যে দিদিরা অনেক দূর থেকে এসছে, মহেশতলা মিউনিসিপ্যালিটি থেকে আমরা এসেছি। ওখানকার স্বনির্ভর গোষ্ঠীর আমরা ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সেলফ হেল্প গ্রুপ যেটা আমাদের, সেখান থেকে আমাদের স্যার বললেন যে এই দিদিদেরকে একটা জায়গা দিন। তখন আমাদেরকে এই জায়গাটা দিয়েছিল। আমরা দুজনে একসঙ্গে এটাকে শেয়ার করেছি। এটুকু যে দিয়েছে বা আমরা পেয়েছি এর জন্য অনেক ধন্যবাদ। তাদেরকে বলবো তারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হোক এবং এই যে সুযোগগুলো শুধু লোনের এটা ব্যাপার নয়, লোনের ব্যাপার সঙ্গেও এটাকে সুযোগ সুবিধাগুলোকে তাদের মাধ্যমে তারা এগিয়ে আসুক। এখানে বিভিন্ন মেলায় আমরা একটা সুযোগ পাই, সেই সুযোগটা তারা কাজে লাগান। প্রচুর অবদান আছে। কিন্তু যখন আমরা যেদিনকে লাস্ট এসেছিলাম বলছে এখানে কোনো জায়গা নেই, মানে অনেকে বিরক্ত হয়ে গেছে। আমরা এতবার প্রশ্ন করেছি যে কোথায় বসবো, একটু অন্তত জায়গা দিন, আমাদের বেশি দিতে হবে না। তখন অনেকে মানে বলেছিলেন যে কোথায় দেব, রেগে গিয়ে বলেছিলেন যে মাথায় বসবেন। কিন্তু ওই স্যারের দ্বারস্থ হলাম। স্যার বললেন যে না, আপনাদের একটা সুযোগ দেওয়া হবে। উনি যে এই কথাটাই বলেছে আমাদের কাছে, আমি সফল নারী হিসেবে দেখুন, আমাদের যদি কাজ হয়, আমরা সারাদিন ঘরের কাজ দিনেও শেষ হবে না। কিন্তু মেয়েদেরকে ঘরের কাজ পেলেও একটা নিজের পায়ে নিজের একটা মানে সত্তা, সেটা বের করতে গেলে এগিয়ে আসতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। অবশ্যই আমার বাড়ির ছেলে মেয়ে, আমার স্বামী, আমার মা যদি সহযোগিতা না করতো আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তারা ঘর সামলাচ্ছে এবং ঘরের সঙ্গে সঙ্গে আমাকে মানসিক, শারীরিক সব দিক থেকে আমাকে সহায়তা করছে। এটা বড় দরকার। ৯ নম্বর ওয়ার্ড থেকে স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রুপ থেকে 10 জন সদস্য আছে। আমরা দুজন এসেছি এবং বিভিন্ন মেলাতেও আমরা যাই। এখানে এটা ৭ই ডিসেম্বর অবধি আছে।